যাকাত দিলে এত পরিমাণ লাভ। কি পরিমাণ লাভ বাবা! আপনার সম্পদের মধ্যে যাকাত আসছে, আপনি নেশাব পরিমাণের মালিক হয়ে গেছেন, কিন্তু যাকাত দিলেন না। যাকাত দিলে হিসাব করে 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 যাকাত দেওয়া লাগবে, আন্দাজ করে দিলে যাকাত হবে না। আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হন, কিন্তু আপনার যাকাত আসতে যাকাত দিলেন না, কিন্তু আপনার টাকাগুলো সব হালাল, কিন্তু যাকাত না দেওয়ার কারণে যাকাতের টাকাগুলো হালালের সাথে মিশানোর কারণে আপনার বাকি টাকাগুলো হারাম হয়ে যাবে। ফি নাফসিহি কিন্তু হালাল, কিন্তু টাকাটা যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার যাকাতের মালগুলো আল্লাহ তাআলা হারাম করে দিতেছেন। এই জন্য বান্দা, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। যদি যাকাত দিয়া যদি যারা অন্তরে ঢুকায়া দেন, যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যায়, না না বান্দা, যাকাত দিলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আরো বাড়ায়া দিবেন। দেখবেন কত মানুষের ওয়ারিশ সূত্রে সন্তানেরা টাকাগুলো খাইতে পারে না। কি লেগে খাইতে পারে না জানেননি? একটাই মাত্র কারণ, আগ থেকে যাকাত দেয় না। এই জন্যই তো আল্লাহ বলেছে যাকাত দিবি, আল্লাহ আমি হেফাজত করব। যাকাত দিবি না, তোর মাল তোর ওয়াজির সূত্রেই তোর সন্তানেরাও খাইতে পারবে না, আমি আল্লাহ আগুনে পুড়াইয়া দেব। আমি আল্লাহ এমন একটা রোগ দিয়া দিব, যেই কারণে টাকাগুলো সব হসপিটালে দেওয়া লাগবে, টাকাগুলো সব মানুষ ডাক্তাররে দেওয়া লাগবে। এই জন্যই তো মায়ার নবী বলেছেন যাকাত দাও। যাকাত দেওয়ার দ্বারা তোমার অন্তর পবিত্র হবে, তোমার অনেক টাকা আল্লাহ অনেক হায়াতের মধ্যে বরকত দিবেন, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। কিন্তু যদি যাকাত না দেন, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায়াছেন, যারা যাকাত দেয় না এদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, 34, 35, 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়া বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন